শীতের ডামাডোলে প্রকৃতির ডাকে আমরাও গিয়েছিলাম এবারে উত্তরের জেলা পঞ্চগড় ভ্রমণে। আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব পঞ্চগড় জেলার তেঁতুলিয়া চা বাগান এবং 0 পয়েন্ট। এর পাশে রয়েছে কাজিয়ান কাজী এবং শিলিগুড়ি ব্রিজ, আরও দর্শনীয় স্থান আপনার মাঝে তুলে ধরব। তো চলুন কথা না বলে শুরু করি আজকের ট্রাভেল ভিডিও। আপনারা যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আসসালামু আলাইকুম, সরদার ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তেঁতুলিয়া থেকে আমি বর্তমানে রয়েছি তেঁতুলিয়া চা বাগান। আপনারা দেখতে পাইতেছেন আমরা এখান থেকে যাব সামনের দিকে। তেঁতুলিয়া বাজার থেকে একটা গাড়ি বুক করে ওখান থেকে আমরা যাব বিভিন্ন স্পট ঘুরবো। আমাদের ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই পঞ্চগড় ট্রাভেল ভিডিও। পঞ্চগড় ভ্রমণের এখন বর্তমানে আমরা প্রথম স্পটে রয়েছে। আমরা এখন এই যে কাঁচা পাতা চা খাচ্ছি, যে আপনারা দেখতে পাইতেছেন আমার পিছে চা বাগান দেখতে পাইতেছেন। আর ওই সামনে রয়েছে ইন্ডিয়ার বর্ডার অনেক দূরে, এখান থেকে মোটামুটি অনেক দূরে হবে, প্রায় 500-700 মিটার হবে। এখন আমরা এখান থেকে আমার দ্বিতীয় স্পটে যাব এবং তৃতীয় স্পট আপনাদের সব স্পট আমাদের ঘুরে দেখানো হবে পর্যায়ক্রমে। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন। এখন আমরা চা খাচ্ছি। এখন আমরা বর্তমানে দ্বিতীয় স্পটে রয়েছি। এটা হচ্ছে পঞ্চগড়ের সবচেয়ে ঐতিহ্যবাহী বাস। দেখছেন আমাদের আঞ্চলিক বাসের থেকে এই বাসটা অনেক মোটা এবং অনেক মজবুত আর কি বলা যায়। এইরকম বাস আমরা সচরাচর আমাদের ওখানে কেউ দেখি না। আপনারা অবশ্যই পঞ্চগড় তেঁতুলিয়া এখানে ঘুরতে আসলে এরকম বাস দেখতে পাবেন। এই যে এই বাসের সবগুলো এরকম, এটা আপনারা দেখতে পাইতেছেন। এই যে সবাই তাদের বিভিন্ন প্রেমিকার নাম লেখছে, এই যে নিশান, তারপরে মানে যে যার মতো নাম লেখছে এইভাবে। এই পুরোটাই এরকম বাসটা মোটা আর কি। আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, তাহলে দেখতে পাবেন আর কি। আমরা এখন বর্তমানে রয়েছি তৃতীয় পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছিয়ে দেখা যাচ্ছে অনেক দূরে শিলিগুড়ি ব্রিজ এবং এটা রয়েছে ভারত এবং বাংলাদেশ সীমান্তবর্তী নদী। আমরা দেখতে পাচ্ছি, আপনারা চাইলে আমরা নিচেও যেতে পারি। এখন আমরা চেষ্টা করবো অবশ্যই নিচে যায় নদীটা দেখানোর জন্য। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং আপনাদের জন্য এখন আমরা গিয়ে নদী দেখাবো এবং এখানে পাথর উঠানো হচ্ছে, এটাও দেখাবো। অবশ্যই ভিডিওর সাথে থাকুন এবং আমরা নিচে যাচ্ছি। আসুন, এখন আমরা বর্তমানে ওখান থেকে নিচে নামে চলে আসছি। ওখানে ক্যামেরাম্যান দেখাও, ওখানে দেখলেন। এখন আমরা যাচ্ছি যেখানে পাথর উঠানো হচ্ছে, আমরা সেখানে যাবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। আসুন, এই যে আমরা চলে আসছি। দেখেন ওই যে সামনে তার কাটা বেড়া, ক্যামেরাম্যান দেখা, ওই যে ওটাই ইন্ডিয়া বর্ডার এবং ওই যে উপরে মোটরসাইকেল যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। এই যে আপনারা দেখতে পাইতেছেন পাথর, নদী থেকে পাথর উঠানোর পর মানুষগুলো এই যে এগুলা এই যে কোদালের মতো আর একটা রয়েছে জালের মতো, এখানে মূলত পাথর উঠানোর পর এখানে আসা সবাই থাকে। আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকে আর কি। এই যে নদী, নদীর কাছে আপনারা নিয়ে আসেন। আসুন, এই যে আমরা চলে আসছি নদীর এখানে। এই যে আপনারা দেখতে পাবেন এগুলা টিউবের মাধ্যমে তারা পাথর উঠায়। এই যে নদী, এই নদী থেকে তারা পাথর উঠায়। এই নদী চলে আসছে সেই হিমালয় থেকে। এখন এই নদী চলে গেছে ইন্ডিয়ার মধ্যে, শিলিগুড়ি হয়ে চলে গেছে একবারে ভিতরে দেখে। এই নদী থেকে মূলত পাথর উঠানো হয়। আর ওই যে উপরে চা বাগান আর উপরে যে রাস্তা দেখতেছেন ওটা ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়া। তো এখন আমরা এখান থেকে চলে যাব পরবর্তী স্পটে। তো আপনারা ভিডিও সাথে থাকুন, দেখতে থাকবেন। আপনারা দেখতে পাইলেন পর্যায়ক্রমে আমরা 3টা স্পট আগে ঘুরলাম। এখন আমরা যাচ্ছি কাজিয়ান কাজিতে
আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা ভ্যানে করে যাইতেছি প্রকৃতির মনোরম পরিবেশ দেখতে দেখতে, আপনারা দেখতে থাকুন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্যাজিয়ান ক্যাজিতে পৌঁছে যাবো। কাজিয়ান কাজী ফার্মের মধ্যে রয়েছি আমরা এখন। এই যে রাস্তার মধ্যে হাঁটতেছি, খুব সুন্দর প্লেস এটা। সহজে ঢুকতে দেয় না, তারপরে আমরা আল্লাহর মধ্যে ঢুকতে পারছি। তো এই যে এটা তাদের চায়ের বাগান দেখতে পাচ্ছেন। এই যে চায়ের বাগান দেখলেন আপনারা। এখন আমরা সামনে কিছু অসাধারণ এবং সুন্দর একটু পরিবেশ রয়েছে, মানে ছবি তোলার মতো এবং ওখানে কিছু দেখার মতো। তো আমাদের ভিডিওর সাথে থাকুন, আমরা ওখানে গিয়ে আবার আপনাদের দেখানোর চেষ্টা করবো। ক্যামেরা সাথে থাকুন। হ্যাঁ, অবশ্যই আমরা সেই সুন্দর একটা প্লেসে চলে আসলাম। দেখেন এগুলা রিসোর্ট, এখানে থাকা যায়। আপনারা দেখতে পাইতেছেন এই যে এখানে তাদের একটা খালের মতো রয়েছে, মানে আমরা যে যার মতো ভাষায় বলি আর কি। এই যে দেখতে পাইতেছেন এগুলা সংসার কাজ করা হয় না দেখে এগুলো নষ্ট হয়ে গেছে। আর এখানে পরিত্যক্ত চলা যায়, পরিত্যক্ত এক কথা। এখানে কেউ আসে না, জাস্ট খালি রিসোর্ট আছে, এখানে লোকজন আসে থাকে গেস্ট। আর এই যে তাদের চা বাগান, জাস্ট এইটুকু, আর কিছু নাই। এই কাজিয়ান কাজিতে আপনারা আসলে এইটুকু পরিবেশে দেখতে পাবেন আপনারা। ইতিমধ্যে আমি ভিডিওতে বলে দিয়েছি, এটা কাজিয়ান কাজী ফার্মের ভিতরে চা বাগান, অনেক সুন্দর। আপনারা সবাই ছুটিতে পঞ্চগড় ঘুরবেন এবং তেঁতুলিয়া 0 পয়েন্ট এবং তেঁতুলিয়া চা বাগান, কাজিয়ান কাজী এগুলো ঘুরবেন, তাহলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা প্লেস। আপনারা দেখতে থাকুন। কাজী ফার্মের ভিতরে এগুলা পুরোটাই রিসোর্ট দেখতে পাইতেছেন আপনারা। আর তাদের এগুলা চা বাগান, অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা দেখতে পাইতেছেন আমরা রয়েছে এখন তেঁতুলিয়া চা বাগান। সামনে রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত বর্ডার, অনেক দূরে রয়েছে। আমার এখান থেকে প্রায় 50 থেকে 100 মিটার দূরে। তো আমরা সেখানে বিকালের দিকে একটু ছবি তুললাম। রোদ্রের বিকাল, অনেক সুন্দর প্লেস, আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো দেখতে পাইতেছেন। This is lovely.